গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা অন্তর্কলজের ব্যাখ্যা বা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ শুরু করব। তো এর আগে আমরা ডেরিভেটিভ কিন্তু পড়েছি, আমরা ডেরিভেটিভ ডেফিনেশন দেখেছি। এবারে আমরা দেখব অন্তর্কলজের ব্যাখ্যা। এখানে আমরা ডেরিভেটিভ একটু জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স দেখবো। অ্যাকচুয়ালি সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ বলতে অ্যাকচুয়ালি আমরা এর জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? মানে জ্যামিতিক তাৎপর্য অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো মানে ডেরিভেটিভটা কিভাবে ইউজ করবো আমরা, ডেরিভেটিভের ডেফিনেশন তো শিখলাম, এখন দেখবো ডেরিভেটিভটা কিভাবে ইউজ করব। যাই হোক, শুরু করা যাক। দেখো, আমি একদম ডেরিভেটিভের ডেফিনেশন থেকে শুরু করছি, ঠিক আছে? ডেরিভেটিভের ডেফিনেশনে আমি কি বলেছিলাম, ডেরিভেটিভ মানে আমাদের আমি ডিওয়াই ডিএক্স মানে অ্যাকচুয়ালি কি বোঝাই না, এক্স এর সাপেক্ষে ওয়াই বৃদ্ধির হার। ডিওয়াই ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে ওয়াই বৃদ্ধির হার। তো আমি ফার্স্ট অফ অল নিচ্ছি যে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। ওকে, ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স। ওকে, আমি বললাম যে এই ফাংশনটার ডেরিভেটিভ করো অ্যাট এক্স ইকুয়াল টু, সাপোজ এক্স ইকুয়াল টু সি পয়েন্ট। ওকে, তো এটাকে অন্যভাবে আমরা কি লিখতে পারি, এফ ড্যাশ সি। ওকে, এটা নোটেশন, এটা আমরা ডিফারেন্সিয়েশনে দেখেছি অলরেডি। এবারে এটা জিওমেট্রিক্যালি ঠিক কেমন হয় বা এটাকে কিভাবে ইউজ করতে পারি আমরা, সেটা সম্পর্কে জানবো একটু। আচ্ছা, এফ ড্যাশ সি আমরা ডেফিনেশনটা কি দেখেছি এর, না এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, যখন লিমিট এইচ টেন্স টু জিরো, মানে এইচটা ভেরি ভেরি স্মল, ঠিক আছে? ভেরি ভেরি স্মল মানে এর অর্থ আছে যে তুমি যতটাই স্মল নেবে তার থেকেও বেশি স্মল। এইচ টেন্স টু জিরো মানে এইচটা জিরোর এতটাই কাছে যে তুমি যেতেই পারবে না তত কাছে, তুমি যত কাছে যাবে তার থেকেও বেশি কাছে। ওকে, তো সে সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি লিমিটের ক্লাসে। তো যাই হোক, আমরা এখন এই ডেরিভেটিভের ব্যাপারটা নিয়ে দেখছি। সাপোজ আমি জিওমেট্রিক্যালি যেহেতু প্রকাশ করবো এটাকে, তো আমি এর র্যান্ডাম একটা গ্রাফ নিচ্ছি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। গ্রাফটা কেমন হয়, ফার্স্ট অফ অল আমি একটা র্যান্ডাম গ্রাফ আঁকছি। সাপোজ মনে করো গ্রাফটা কেমন হবে, এরকম মনে করো একটা গ্রাফ হয়েছে। ওকে, এটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনটা, আমরা ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স মানে এক্স ওয়াই প্লেনের উপরে আমরা একটা গ্রাফ পাবো, ঠিক আছে? তো যাই হোক, তো মনে করো এরকম একটা গ্রাফ, ঠিক আছে? এক্স ইকুয়াল টু সি পয়েন্ট মানে মনে করো ঠিক এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু সি, ঠিক আছে? মনে করো এই পয়েন্টটা এক্স ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু সি পয়েন্ট এটা। ওকে, এটা অরিজিন। এখন বলো আপাতত লিমিটটা বাদ রাখো, মানে লিমিট এইচ টেন্স টু জিরো, আমি এইচ টেন্স টু জিরো না, এইচটা যথেষ্ট বড় সড়োই আমি নিচ্ছি। ওকে, এইচটা যথেষ্ট বড় সড়োই আমি নিচ্ছি। তাহলে কেমন হবে না, এইচটা মনে করো এরকম একটা ব্যাপার, মানে এই এখানে কি আছে এফ অফ, এটা হচ্ছে সি। ওকে, এটা সি, তাহলে এফ অফ সি মানে কি, এই হাইটটা হচ্ছে এফ অফ সি। ওকে, এটা এফ অফ সি, এই এফ অফ সি মানে এটা। ওকে, আর কি আছে এফ অফ সি প্লাস এইচ, মানে এক্স এর ভ্যালু এখন সি প্লাস এইচ আছে, এইচটা আমি গ্রেটার দ্যান জিরো ধরছি। এখানে দেখো এইচ টেন্স টু জিরো মানে এইচ টেন্স জিরো প্লাস হতে পারে, এইচ টেন্স জিরো মাইনাস হয়ে, দুই দিক থেকে এটা কাজ করবে, ঠিক আছে? আমি সুবিধার্থে ধরলাম এখন আপাতত এইচ টেন্স টু জিরো প্লাস, ঠিক আছে? এবং এইচটা লিমিটটা আমি আপাতত দূরে রাখছি, ঠিক আছে? মানে এইচটা আমরা বোঝার সুবিধার্থে বড় করেই নিচ্ছি এবং পজিটিভ নিচ্ছি। নেগেটিভ হলে কি হবে তোমরা অটোমেটিক বুঝতে পারবে। তাহলে এই পয়েন্টটা মনে করো সি প্লাস এইচ, তাহলে এটা এফ অফ সি, আর এই হাইটটা তাহলে কি এফ অফ সি প্লাস এইচ। এটা যদি সি প্লাস এইচ হয় তাহলে এই পুরো হাইটটা এটা হয়ে যাবে এফ অফ সি প্লাস এইচ। ওকে, তাহলে বলো, তাহলে এই পর্যন্ত ছিল এফ অফ সি, তাহলে এখানে বলো এইটুকু এফ অফ সি হবে, তাই না? আর এই পুরোটা ছিল এফ অফ সি প্লাস এইচ, মানে এইটুকু কি হয়ে যাবে, এইটুকু হয়ে যাবে, এইটুকু মানে আরো একটু বেশি, আহ, এতটা, ঠিক আছে? মানে এই পর্যন্ত সোজা কথায়, ঠিক আছে? তো সেটা কত, এই পুরোটা এফ অফ সি প্লাস এইচ, আর এটা এই নিচে এইটুকু এফ অফ সি, তাহলে এটা হয়ে যাবে এফ অফ সি প্লাস এইচ পুরোটা মাইনাস এফ অফ সি,
মানে এখানে এই যে উপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে কি এই লেন্থ, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি মানে এটা। ওকে, আর নিচে কি আছে বলো এইচ, তো এটা ছিল সি, এটা ছিল সি প্লাস এইচ, মানে এখানে এইচ অ্যাড করেছিলাম মানে এই ডিস্টেন্সটা এইচ, মানে এটাও এইচ। ওকে, এটাও এইচ। ওকে, তাহলে বলো কি হচ্ছে এখানে তাহলে, এটা এইচ। তাহলে বলো আমি ধরো এখানে কি করলাম, এই যে এটা যুক্ত করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে এই যে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, এটা মানে কি হচ্ছে, এই লম্ব বাই ভূমি হচ্ছে না, মানে কি হচ্ছে ট্যান থিটা। ওকে, এইচটা কিন্তু আমি টেন্স টু জিরো করিনি, এইচটা জাস্ট পজিটিভ নিয়েছি। ওকে, তো নেগেটিভ নিলে কি হবে, সি প্লাস এইচ এই ধারে না থেকে এইচ এর মান ধরো নেগেটিভ, তাহলে সি প্লাস এইচটা এই দিকে চলে আসবে, মানে এইচ নেগেটিভ, মানে অ্যাকচুয়ালি বিয়োগ হবে। এইচ এর মান ধরো -0.5, তাহলে অ্যাকচুয়ালি সি এর থেকে কিছুটা বিয়োগ হচ্ছে, মানে এই দিকে যাচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিছুই না, আমাদের এই ট্রায়াঙ্গেলটা এইদিকে তৈরি হবে, তাই না, আমাদের এই এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে তখন। ঠিক আছে, তো আমি প্লাস নিয়েই কাজ করছি আপাতত, দুরকম একসাথে ঘাঁটছি না। তো দেখো, তাহলে এই হলো আমাদের এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটার মান হচ্ছে ট্যান থিটা। এখন বলো যদি আমি এইচ টেন্স টু জিরো করি তার অর্থ কি হবে, আমি ছবিটা আবার একবার করছি, ঠিক আছে, আবার একবার আঁকছি। মনে করো এই যে হচ্ছে সি, এটা সি প্লাস এইচ, একদম সেম ছবি আঁকছি আমি, ঠিক আছে। আহ, এই হাইটটা এফ অফ সি, তাহলে এটাও হচ্ছে এফ অফ সি, আর এটা হয়ে যাচ্ছিল পুরোটা হচ্ছে এফ অফ সি প্লাস এইচ, মানে এটা হয়ে যাচ্ছিল এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি, আর এটা হচ্ছে এইচ, কারণ এটা এইচ, তাই না, তাহলে এইচ। তাহলে আমাদের কি হচ্ছে না, যদি এই অ্যাঙ্গেলটা হয় থিটা, তাহলে আমাদের কি হচ্ছে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, ওকে, বাই এইচ ইকুয়াল টু কি হচ্ছে ট্যান থিটা। এখন বলো আমি যদি কি করি না এইচ টেন্স টু জিরো করি, এইচ টেন্স টু জিরো, দেখো তার মানে কি হবে, এই বিন্দুটা এত দূরে না গিয়ে আরো কাছে আসতে থাকবে। ওকে, এইচ টেন্স টু জিরো, তার মানে ব্যাপারটা দেখো, আমি আবার একবার ছবি আঁকছি এর থেকে একটু ছোট করে, কি করছি এইচ টেন্স টু জিরো, মানে এইচ এর ভ্যালু ওর থেকে একটু ছোট নিচ্ছি, তখন বলতো কেমন হবে ব্যাপারটা, মনে করো এই যে আছে সি, মানে এটা এফ অফ সি, এখন এই সি প্লাস এইচ অত দূরে যাচ্ছি না, আমি একদম মনে করো এখানে নিচ্ছি, ঠিক আছে, মানে এটা সি প্লাস এইচ, তাহলে বলো এইটা এই হয়ে যাবে সেই ত্রিভুজটা, মানে কোনটা, এই যে থিটাটা কেমন হবে আমাদের, এইখানটাই তৈরি হবে থিটা, তাই না, তো থিটাটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, দেখো আস্তে আস্তে এই এই যে বাহুটা, মানে এই যে ত্রিভুজ হয়, মানে ত্রিভুজটার নাম যদি এ বি সি, তাহলে এবিসি ত্রিভুজে যে এসি বাহুটা, সেটা আস্তে আস্তে এই এই যে বক্রের গায়ে মিলে যাবে না, আস্তে আস্তে যত ছোট হতে থাকবে, ঠিক আছে, তত ওই যে এসি বাহুটা আস্তে আস্তে বক্রের গায়ে মিলে যেতে থাকবে। ঠিক আছে, যত ছোট হতে থাকবে এসি বাহুটা বক্রের গায়ে মিলে যেতে থাকবে আস্তে আস্তে, তাই না, মনে করো এই এইচটা সি প্লাস এইচটা অতদূর না গিয়ে একটুখানি হয়েছে, তার মানে জাস্ট আ মিনিট, তার মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বক্রের গায়ে মিলে যাচ্ছে এটা, তার মানে একসময় গিয়ে একদম এইচ টেন্স টু জিরো, মানে তুমি আর ওটাকে ছোট থেকে ছোট করছো আরো, মানে এই যে এসি বাহুটা, এই যদি বলছি এসি বাহুটা, সেটা একদম বক্রের গায়ে মিলে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে অ্যাকচুয়ালি কি হয়ে যাবে বলো, অ্যাকচুয়ালি ওই থিটাটা কি হয়ে যাবে, থিটাটা অ্যাকচুয়ালি মানে এসিটা তো ওই বক্রের সাথে মিলে গিয়েছে, এসিটা যদি বক্রের সাথে মিলে যায়, তাহলে এসিটা আমি যদি এক্সটেন্ড করি একদম এরকম ভাবে চলে আসবে এদিকে, তাই না, এসিটাকে, মানে এসিটা একদম এর সাথে মিলে যাচ্ছে, মানে এসিটাকে আমি যদি এবার বাড়িয়ে নিই একটু সরলরেখা বরাবর, তাহলে একদম এরকম হয়ে যাচ্ছে না, তো এটা অ্যাকচুয়ালি দেখো এই যে সি পয়েন্টে স্পর্শকের সাথে সেম হয়, সি পয়েন্টে স্পর্শক, তাই না,
সি পয়েন্টে স্পর্শকের মতো দেখাচ্ছে তখন, এসি বাহুটা তখন সি পয়েন্টে স্পর্শকের মতো। স্পর্শক মানে যাও তোমরা ছোটবেলায় বৃত্তের স্পর্শক পড়েছো, তো শুধু বৃত্ত কেন, তোমার সবকিছুর স্পর্শক থাকতে পারে, তাই না? যে কোনো বক্রের স্পর্শক আছে, ঠিক আছে? তো স্পর্শক মানে কি, একটা পয়েন্টে স্পর্শ করছে। তো আমি এইচ এর ভ্যালুটা যত ছোট করছি, এই এসি বাহুটা আস্তে আস্তে স্পর্শকে পরিণত হচ্ছে, এসি বাহুটা আস্তে আস্তে স্পর্শকে পরিণত হচ্ছে। ওকে, এসি বাহুটা আস্তে আস্তে কি হবে, স্পর্শকে পরিণত হবে। এখন বলো, এই এসিটাকে আমি যদি এখানে একটু এক্সটেন্ড করি, তাহলে এই কোণটা যদি এই থিটা, সে তো এই এক্স অ্যাক্সিসের সাথেও এখানেও তো থিটা কোণ উৎপন্ন করছে, তাই না? সে এখানেও তো থিটা কোণ উৎপন্ন করবে, তাই না? কারণ কি, এই দাগটা তো এক্স অ্যাক্সিসের প্যারালাল, সমান্তরাল। তাহলে এই কোণটা যা হবে এটা তো অনুরূপ কোণ, তাহলে এটাও থিটা থাকবে। তার মানে এখানে আমি যদি এই কোণটা যদি ফাই ধরি, তাহলে এটাও ফাই, এটা তো এটাও থিটা ধরছি আমি, ঠিক আছে? তাহলে এটাও হয়ে যাবে থিটা। ওকে, তাহলে যদি আমি এইচ টেন্স টু জিরো করি, তাহলে কিন্তু এসি বাহুটা অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, স্পর্শক হয়ে যাচ্ছে এই সি বিন্দুতে, এই সি বিন্দুতে এই পয়েন্টে স্পর্শকে পরিণত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যদি এইচ টেন্স টু জিরো করি, তবেই কিন্তু, ঠিক আছে? না হলে কিন্তু না। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি না, এই যে যেটা পেলাম, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, এখানে যে লিমিট এইচ টেন্স টু জিরো করি, তাহলে এটা হচ্ছে ট্যান থিটা, যেখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে গিয়ে না ওই বিন্দুতে এইচ টেন জিরো করেছি মানে এই এসিটা স্পর্শক হয়ে গেছে, মানে থিটাটা কি এখন ওই বিন্দুতে স্পর্শকটা এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ তৈরি করেছে, কোন দিকের সাথে না পজিটিভ এক্স, এই দিকের সাথে, এই দিকের সাথে কোণ, ঠিক আছে? তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করেছে, তার মান হচ্ছে থিটা। ওকে, আমি আরো একবার এক্সপ্লেন করছি। ওকে, কেন কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, অঙ্ক কিন্তু সহজ, কনসেপ্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আমার এই যে পয়েন্ট ছিল সি, ওকে, তো আমি যদি সি প্লাসে, এটা হচ্ছে সি মানে হাইটটা সি, এফ অফ সি, এটা সি প্লাস এইচ, এফ অফ সি প্লাস এইচ, ওকে, তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাচ্ছিল আমাদের এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি। ওকে, তাহলে আমাদের, আমি বলতে চাচ্ছি এই ট্রায়াঙ্গেলের এই যে সাইডটা, আমি ট্রায়াঙ্গেলের নাম দিচ্ছি এবিসি। তো আমি যদি এইচ টেন্স টু জিরো করতে থাকি, এটা এইচ, ঠিক আছে, এইচ টেন্স টু জিরো করতে থাকি, তাহলে সি প্লাস এইচ, এইচ টেন্স টু জিরো মানে এইচটা ছোট করছি, আস্তে আস্তে ছোট করছি, তাহলে এই বিন্দু সি প্লাস এইচটা আস্তে আস্তে কাছে আসতে থাকবে, এবং যত কাছে আসতে থাকবে তত আমাদের কি হবে, এই এসি যে বাহুটা এখন এই ত্রিভুজটা হবে, এখন সি বিন্দু এখানে না গিয়ে এখানে আসবে, এটা যদি হয় সি প্লাস এইচ, ঠিক আছে, এটা যদি হয় সি প্লাস এইচ, তাহলে সি বিন্দু এখানে, মানে আস্তে আস্তে এসি যে বাহুটা ওটা এই বক্রের সাথে মিলে যাবে একেবারে। এখন যদি আমি এসিকে এক্সটেন্ড করে দিই, তাহলে কি হবে, ওটা এই বিন্দুতে স্পর্শক মতো দেখাবে একদম। এবং যেহেতু এইচ টেন্স টু, আমি যদি এইচ টেন্স টু জিরো লিখি, তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, এটা মানে হচ্ছে তাহলে এখন ট্যান থিটা, যেখানে থিটাটা তাহলে কি হয়, যেহেতু এটা স্পর্শক হয়ে গিয়েছে, তাহলে আমরা কি বলবো, স্পর্শকটা যে কোণ করছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে, সেই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে এইটা আমরা পাচ্ছি। এখন বল, এই জিনিসটাকেই তো আমরা ডেরিভেটিভ বলি সি পয়েন্টে, মানে এফ ড্যাশ সি। তার মানে আমরা ফাইনালে কি পেলাম না, এফ ড্যাশ সি ইকুয়াল টু ট্যান থিটা, যেখানে থিটা কি না, থিটা হচ্ছে গিয়ে এই সি পয়েন্টে, এক্স ইকুয়াল টু সি পয়েন্টে, ঠিক আছে, যেখানে থিটা হলো এক্স ইকুয়াল টু সি বিন্দুতে অঙ্কিত অঙ্কিত স্পর্শকের স্পর্শকের এক্স অ্যাক্সিস, কোন অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস, প্লাস ভি মানে পজিটিভ, ঠিক আছে, পজিটিভ এক্স অ্যাক্সিস এর সাথে কোণ, ঠিক আছে? ওকে, তাহলে এফ ড্যাশ সি মানে কি, ট্যান থিটা, যেখানে থিটাটা কি না ওই এক্স ইকুয়াল টু সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক কত কোণ তৈরি করছে, এক্স ইকুয়াল টু সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক কত কোণ তৈরি করছে এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে বা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে। ওকে,
তার মানে আমরা ফাইনালি কি পেলাম, এই জিনিসটা, মানে যে কোনো স্পর্শ, যে কোনো একটা বক্র যদি তোমাকে দেওয়া থাকে, মনে করো এরকম একটা বক্র আছে, ঠিক আছে, বা একটু ভালোভাবে নেই, ঠিক আছে, তো এই পয়েন্টে এটা মনে করো C1 পয়েন্ট, C1 পয়েন্ট, ওকে, তো C1 পয়েন্টের ডেরিভেটিভ মানে কি, C1 পয়েন্টে একটা স্পর্শক টানতে হবে, ওকে, স্পর্শকটা কোন দিকের সাথে, এই দিকের সাথে, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকের সাথে, যদি আমাদের এখানে θ1 কোণ তৈরি করে, যদি কোণটা θ1 হয়, তাহলে আমরা কি বলবো না, এফ ড্যাশ C1 মানে C1 পয়েন্টের ডেরিভেটিভ ইকুয়াল টু tan θ1, ওকে। আবার এই পয়েন্টটা যদি হয় আমাদের সাপোজ, বা এই দিকে নিয়ে আমি, এই পয়েন্টটা যদি হয় সাপোজ তোমাদের মনে করো C2, এখানে নিয়ে নি, কারণ এখানে স্পষ্টটা একেবারে গায়ে পড়ে যাবে, বুঝতে অসুবিধা হবে, ওকে, সেই জন্য। তো মনে করো এই পয়েন্টটা C2, ওকে, এই পয়েন্টটা যদি হয় C2, তাহলে এফ ড্যাশ C2 মানে কি হবে, এফ ড্যাশ C2, তাহলে কি দেখতে এই কোণটা কত হচ্ছে, θ2 যদি হয় এটা, তাহলে এটা কি হবে, tan θ2। আচ্ছা, আরেকটা কথা, এই যে tan θ1 মানে এটাকে বলা হয় যে C1 বিন্দুতে স্লোপ, এটা এক স্লোপও বলা হয়, ঠিক আছে, স্লোপ, স্লোপ মানে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই যে এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করেছে পজিটিভ এক্সে, সেটাকে স্লোপ বলা হয়, ঠিক আছে, তোমার জিওমেট্রিতে পড়বে পরে, তো ওটাকে স্লোপ বলা হয়। তো যাই হোক, আমাদের ডেরিভেটিভ মানে ওটা, ডেরিভেটিভ মানেই স্লোপ, আপাতত তোমরা মনে রাখো যে ওই পয়েন্টের ডেরিভেটিভ মানেই স্লোপ, ডেরিভেটিভ মানেই স্লোপ, ঠিক আছে, কোনো পয়েন্টের ডেরিভেটিভকেই ওই পয়েন্টের স্লোপ বলা হয়, আপাতত এটা 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 মনে রাখো তোমরা, ঠিক আছে, অন্যভাবে কিছু দেখার দরকার নেই, এবং অন্যভাবে বুঝতেও পারছো যে ডেরিভেটিভ মানেই আমরা বুঝলাম যে এই অ্যাঙ্গেলের ট্যান, তার মানে এই যে অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলের যে ট্যান, সেটাকে আমরা কি বলবো, স্লোপ বলবো, ঠিক আছে, ডেরিভেটিভ মানেই স্লোপ, তার মানে এই ট্যান থিটা মানেই স্লোপ, ওকে। আচ্ছা, এখান থেকে আমি বুঝতে পারি, ধরো এই পয়েন্টে যেখানে ধরো ফাংশনটা কমছে, ফাংশন দেখো তো এখানে ডিক্রিজ করছে, ডিক্রিজ করছে মানে এই পয়েন্টের অ্যারাউন্ডে কমছে, মানে এই পয়েন্ট থেকে একটুখানি পিছিয়ে গেলে ফাংশনের মান দেখো বেশি পেয়ে যাবে, বেশি হাইট এটা, আর এই পয়েন্ট থেকে একটুখানি এগিয়ে আসলে, আমি এগিয়ে আসা মানে বোঝাচ্ছি ডান দিকে যাব, পিছিয়ে যাওয়া মানে বাম দিকে যাব, ঠিক আছে, এগিয়ে যাওয়া মানে বেড়ে যাওয়া, এক্স এর মান বেড়ে যাওয়া মানে ডান দিকে যাওয়া, পিছিয়ে যাওয়া মানে কমে যাওয়া, ঠিক আছে, তো একটুখানি এগিয়ে যাই, তাহলে দেখো আবার এক্স এর মান কমে যাচ্ছে, এই ফাংশনের মানটা কমে যাচ্ছে, মানে এই পয়েন্টের অ্যারাউন্ডে C1 পয়েন্ট ফাংশনটা ডিক্রিজ করছে, তো এখানে যেই আমি স্পর্শক টানছি দেখো তো এই অ্যাঙ্গেলটা 90-এর থেকে বেশি হবে না, আর 90 মানে কেমন হবে, 90 মানে এরকম একটা, তাহলে এটা তো 90-এর থেকে বেশি, তাই না, তাই θ1 এর মান 90-এর থেকে বেশি, θ1 গ্রেটার দ্যান 90 ডিগ্রি, অ্যাকচুয়ালি θ1টা কোন কোয়াড্রেন্টে আছে, θ1টা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, 180 থেকে কম, মানে θ1টা কেমন হচ্ছে না, 90-র থেকে বড়, 180 থেকে ছোট, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেখানে ট্যান θ1 নেগেটিভ হয় না, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট তো এটা, ট্যানের মান নেগেটিভ, তার মানে যেখানে ফাংশনটা ডিক্রিজ করছে সেখানে ফাংশনের ডেরিভেটিভটা কি হবে, নেগেটিভ, ডিক্রিজ করছে মানে ডেরিভেটিভ নেগেটিভ। আচ্ছা, তোমাদের তাহলে মনে রাখার মতো বিষয় এখানে কি, এটা, ওকে, আরো কি কি মনে রাখবে সেগুলো আমি স্টার দিয়ে লিখে রাখছি, তোমরা জাস্ট এটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো কি বললাম না, যেখানে ডিক্রিজ করছে সেখানে, আবার দেখো এখানে ইনক্রিজ করছিল এই পয়েন্টে অ্যারাউন্ডে, কারণ এই পয়েন্ট থেকে একটুখানি পিছিয়ে আসলে মান কম ছিল, আবার যদি ডান দিকে যাই দেখো তো মান বেড়ে যাচ্ছে, মানে কম থেকে বেশি হচ্ছে, এখানে যেমন কি আগে ছিল বেশি, পরে হচ্ছে কম, মানে বেশি থেকে কম হচ্ছিল, এখানে কম থেকে বেশি মানে এখানে বেড়ে যাচ্ছে, মানে ইনক্রিজ করছে, ঠিক আছে, যেখানে ইনক্রিজ করছে সেখানে আবার দেখো অ্যাঙ্গেলটা সবসময় সূক্ষ্ম কোণ হবে, 90-এর থেকে ছোট না এই অ্যাঙ্গেলটা, আর 90 মানে এরকম একটা তৈরি হবে, তাই তো, 90 মানে এরকম হবে, তার থেকে ছোট এটা, তাই না, তো যেখানে ইনক্রিজ করছে সেখানে ডেরিভেটিভ পজিটিভ থাকে, আর যেখানে ডিক্রিজ করছে সেখানে ডেরিভেটিভ নেগেটিভ থাকে, তাহলে কি পেলাম, ইনক্রিজ মানে কি হবে, ডেরিভেটিভ পজিটিভ হবে, ওকে, ইনক্রিজ মানে ডেরিভেটিভ পজিটিভ হবে, এফ ড্যাশ সি বা ডেরিভেটিভ পজিটিভ, ওকে, ইনক্রিজ মানে কি, তাহলে ডেরিভেটিভের মান পজিটিভ হচ্ছে,
আর ডিক্রিজ, আমি সংক্ষেপে লিখছি, ঠিক আছে, আইএনসি আর ডিএসি। তো আইএনসি মানে ইনক্রিজ আর এটা মানে ডিক্রিজ, ঠিক আছে। ওকে, তো ডিক্রিজ মানে, আচ্ছা ইনক্রিজ মানে ডেরিভেটিভ পজিটিভ, আর ডিক্রিজ মানে ডেরিভেটিভ নেগেটিভ। আচ্ছা এগুলো সব ডিফারেন্সিয়েবল ফাংশনের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে, ডিফারেন্সিয়েবল ফাংশন, ঠিক আছে, যে ডিফারেন্সিয়েবল হচ্ছে না তার ডেরিভেটিভ কিভাবে করব। ওকে, তাহলে দেখো আবার আরো একটা জিনিস এখান থেকে আমি করতে পারি, দেখো। আচ্ছা তুমি বলতে পারো সবসময় কি হবে এটা, হ্যাঁ সবসময়ই হবে, এটা প্রমাণ করা যাবে, কিন্তু আপাতত আমরা জিওমেট্রিক্যাল জাস্ট দেখার চেষ্টা করছি। ওকে, তো এই জিনিসটা আমরা তাহলে মনে রাখবো। ওকে, এবারে দেখো, আমি যদি আবার এরকম, তুমি বলতে যাচ্ছ যে ধরো সব বিন্দুতেই কি এরকম হবে, যে সবসময় কি ইনক্রিজ করলে ডেরিভেটিভ পজিটিভ, ডিক্রিজ করে ডেরিভেটিভ নেগেটিভ? হ্যাঁ সবসময়ই হবে, যদি ডেরিভেটিভের অস্তিত্ব থাকে। মনে করো এই পয়েন্টটা মনে করো C3, এখানে কি ইনক্রিজ করছে, এখানে ডেরিভেটিভ কেমন হবে, এই অ্যাঙ্গেলের ট্যান নিতে হবে, এই অ্যাঙ্গেলটা মনে করো আলফা, তাহলে ট্যান আলফা কি, এখানে আলফাটা সূক্ষ্মকোণ, তাহলে এখানেও দেখো পজিটিভ হবে। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে, ইফ ডিফারেন্সিয়েবল, এখানে বসে ইফ ডিফারেন্সিয়েবল, ঠিক আছে, ইফ ডিফারেন্সিয়েবল দেন এইগুলো হবে, হবে কিন্তু, ঠিক আছে, দেন এইগুলো হবে, ঠিক আছে। যদি ডেরিভেটিভের অস্তিত্ব না থাকে কোনো ফাংশনে, সেক্ষেত্রে কিন্তু এরকম কথা আমরা বলতে পারবো না। ওকে, ওকে, তো এইগুলো তাহলে আমরা ডেরিভেটিভ থেকে বুঝতে পারছি। তাই ডেরিভেটিভ মানে কি পেলাম, স্লোপ। ওকে, ডেরিভেটিভ মানে কিছুই না, স্লোপ। স্লোপ মানে ওই যে ওই বিন্দুতে স্পর্শকটা না, কোনো বিন্দুতে স্লোপ মানে ওই বিন্দুতে স্পর্শকটা না, স্পর্শকটা কত কোণ করছে দেখো, তার উপর ট্যান চাপিয়ে দাও, যেমন এখানে θ1 কোণ করছিল, তো ট্যান θ1 মানে স্লোপ, ঠিক আছে। স্লোপ মানেই ডেরিভেটিভ, ডেরিভেটিভ মানেই স্লোপ, তার মানেই ট্যান θ1 ট্যান θ2, সে যা খুশি বলো, ঠিক আছে। আর যেখানে আরো কিছু বুঝতে পারছি, যদি ডিফারেন্সিয়েবল হয়, আচ্ছা যেখানে ম্যাক্সিমাম আছে, মানে ফাংশনটা দেখো এই ম্যাক্সিমাম ভ্যালু না এখানে, এর থেকে বেশি এর আশেপাশে হয়েছে, লোকাল ম্যাক্সিমাম বলা হয় এগুলোকে, ঠিক আছে। কারণ হচ্ছে কি, লোকাল ম্যাক্সিমাম মানে কি না, এইটুক এর আশেপাশে একটা জায়গা পাবো আমি ছোট, মানে এই পয়েন্টটা মনে করো সাপোজ সি পয়েন্ট, ঠিক আছে, এই সি পয়েন্টের আশেপাশে একটা ছোট আমি জায়গা পাচ্ছি, যেখানে এই সি পয়েন্টেই ফাংশনের ভ্যালুটা সব থেকে বেশি হয়েছে। সি পয়েন্টের আশেপাশে একটা জায়গা পাচ্ছি, যেখানে সি পয়েন্টেই ফাংশনটা সব থেকে উপরে উঠেছে। ওকে, তাহলে এটাকে বলে লোকাল ম্যাক্সিমা, লোকাল ম্যাক্সিমাম ভ্যালু তুমি আপাতত মনে রাখো, যেখানে ফাংশনটা ম্যাক্সিমাম হয়েছে এবং ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে, ঠিক আছে, তাহলে ওখানে কিন্তু ডেরিভেটিভ কি হয়ে যাবে দেখো তো। এখানে স্পর্শক টানতে হবে, স্পর্শকটা এই এক্স অ্যাক্সিসকে ছেদ করবে, কখনো করবে না, তার মানে এক্স অ্যাক্সিস সমান্তরাল, মানে এক্স অ্যাক্সিসের সাথে 0 ডিগ্রি কোণ করছে, এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করে, 0 ডিগ্রি, মানে এই এফ ড্যাশ সি আমি যদি বলি, সেটা কি হবে, ট্যান 0, মানে ট্যান 0 মান কত, 0, মানে যদি ডিফারেন্সিয়েবল হয়, ঠিক আছে, এবং ওখানে ম্যাক্সিমাম ভ্যালু থাকে, ডিফারেন্সিয়েবল হচ্ছে এবং ওখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে, তাহলে কিন্তু ডেরিভেটিভটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম প্রাইস ডেরিভেটিভ ইকুয়াল টু 0। মিনিমামের ক্ষেত্রেও তাই হবে, দেখো যেখানে মিনিমাম আছে, সরি 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 সরি, ওকে, দেখো এই বিন্দুতে মিনিমাম আছে, তাই না, মিনিমাম মানে কি, এটা মনে করো সাপোজ ডি পয়েন্ট, তো ডি পয়েন্টের আশেপাশে আমি একটা অঞ্চল পাচ্ছি, ঠিক আছে, যেখানে ডি পয়েন্টের আশেপাশে একটা অঞ্চল পাচ্ছি, যেখানে এই ডি পয়েন্টেই দেখো ফাংশনের ভ্যালুটা সব থেকে কম, বাকি সমস্ত পয়েন্টে বেশি থাকবে। ওকে, ডি পয়েন্টেই সব থেকে কম ভ্যালু পাচ্ছে ফাংশনটা। ওকে, হতে পারে এদিকে গিয়ে আরো কম ভ্যালু পেয়েছে, কিন্তু এই লোকালের কথা বলছি। লোকাল মানে কি, লোকাল মানে কি বোঝায়, একটা পার্টিকুলার জায়গার ক্ষেত্রে বোঝায়, ঠিক আছে। যেমন তুমি যদি বলো যে আম, পুরো ইন্ডিয়ার মধ্যে সব থেকে উঁচু বিল্ডিং, আর পুরো আর শুধুমাত্র কলকাতায় সব থেকে উঁচু বিল্ডিং, তাই
শুধু কলকাতার ক্ষেত্রে আমি যদি বলি সব থেকে উঁচু বিল্ডিং যেটা, সেটা হচ্ছে ওই এই অঞ্চলের আমাদের লোকাল ম্যাক্সিমা। কিন্তু আমি পুরো ইন্ডিয়ার ক্ষেত্রে বললে সেটা পুরো ইন্ডিয়ার লোকাল ম্যাক্সিমা। ঠিক আছে, মানে জায়গা ভেদে কিন্তু ম্যাক্সিমাম পাল্টাতে পারে, আমি কতটা অঞ্চলের মধ্যে দেখছি। ঠিক আছে, মানে এই লোকাল মিনিমা বা লোকাল ম্যাক্সিমা, সেটা মানে হচ্ছে গিয়ে মানে এই ডিটা হবে একটা লোকাল মিনিমাম বা লোকাল মিনিমা বলা হয়। তো মানে ওখানে সব থেকে কম ভ্যালু পাওয়া যাবে কিরকম জায়গায় না, ওর আশেপাশে একটা ছোট অঞ্চল পাবো। ছোট বলতে তুমি একটা অঞ্চল পাবে, ছোট হোক বড় হোক, একটা অঞ্চল পাবে ওর আশেপাশে, যেখানে ওই হবে সব থেকে ছোট। আর লোকাল ম্যাক্সিমার ক্ষেত্রেও সেম, ওর আশেপাশে একটা অঞ্চল পাবে যেখানে ওই হবে সব থেকে বড়। ওকে, তো যাই হোক, তাহলে মিনিমামটা কি হচ্ছে? আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 12-এ আছে, আবার এগুলো জাস্ট আমি বলে রাখছি, তোমরা এগুলো মনে রাখতে পারো। তো মিনিমাম সেক্ষেত্রেও কি হবে না, ডেরিভেটিভ 0 হবে, কারণ এখানেও তুমি স্পর্শক টানো, দেখো কি হয়। এখানে স্পর্শক টানলে কি হবে, সেটাও দেখো এক্স অ্যাক্সিস ছেদ করবে না, তাই না? তাহলে এও এক্স অ্যাক্সিস সমান্তরাল 0 ডিগ্রি কোণ করছে, এখানেও আমার ডেরিভেটিভ 0 হয়ে যাবে, এফ ড্যাশ ডি সেটাও 0 হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের এগুলো কখন হবে, এগুলো সব কিন্তু তখনই হবে যখন ফাংশনটা ওই সমস্ত বিন্দুতে ডিফারেন্সিয়েবল হবে। ডিফারেন্সিয়েবল হবে তবেই কিন্তু এই ডেরিভেটিভ পজিটিভ নেগেটিভ 0 তার কথা আসবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, ডেরিভেটিভ মানে রেট অফ চেঞ্জ, এটা অলরেডি আমি আগে বলেছি। ওকে, ডেরিভেটিভ মানে রেট অফ চেঞ্জ, মানে এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইউজ করব, দেখবে। যেমন আমি যদি এরকম দেওয়া থাকে যে এক্স ইকুয়াল টু ফাংশন অফ, মনে করো টাইমের ফাংশন, মানে একটা পার্টিকেল বা একটা বস্তুকণা, তোমার ফিজিক্সে করেছো এই ধরনের, একটা বস্তুকণা চলছে, যে এক্স এর সাথে টি এর রিলেশন দেওয়া আছে, কোন সময়ে কোন অবস্থানে আছে, তাই তার গতিবেগ বার করতে গেলে আমরা কি করবো, ডিএক্স বাই ডিটি, ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, মানে সময়ের সাপেক্ষে তার দূরত্ব পরিবর্তনের হার, দূরত্ব বৃদ্ধির হার, সরি, সময়ের সাপেক্ষে দূরত্ব বৃদ্ধির হার। ঠিক আছে, সেটাই হচ্ছে গতিবেগ। ঠিক আছে, আর সেটা কি হবে, ডিএক্স বাই ডিটি। তারপরে যদি থাকে ভি ইকুয়াল টু ফাংশন অফ টি, মানে গতিবেগটা যদি ফাংশন অফ টি দেওয়া থাকে, সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন হবে যে গতিবেগ বৃদ্ধির হার সময়ের সাপেক্ষে, মানে ডিভি বাই ডিটি। ওকে, ডিভি বাই ডিটি। ঠিক আছে, এটাকে আরো একরকম ভাবে লেখা যায়, ডিভি, মনে করো ভিটা কিসের ফাংশন আছে, মনে করো ভিটা আছে আমাদের এক্স এর ফাংশন। এক্স মানে আমি এখানে সরণ বোঝাচ্ছি, সরণ বা ডিসপ্লেসমেন্ট। ভিটা মনে করো ফাংশন অফ এক্স, সরণের ফাংশন, সেক্ষেত্রে আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা ঝামেলা, আমরা কি করব না, সেক্ষেত্রে দেখো ফর্মুলাটা, এই ডিভি বাই ডিটি আছে, তো এই অ্যাক্সেলারেশনটা কি আছে, ডিভি বাই ডিটি, এটাকে আমি কি করছি, ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি লিখতে পারি। মনে করো এখানে ডিএক্স ডিএক্স কেটে যাচ্ছে, ডিভি বাই ডিটি পড়ে থাকছে, আপাতত মনে করো, যদি ওরকম হয় না আপাতত মনে করে নাও। তো ডিভি বাই ডিএক্স মানে ভিকে দেখো এক্স এর রেসপেক্টে তো ডেরিভেটিভ করতে পারো, কারণ ভিটা এক্স এর ফাংশন, ইন্টু ডিএক্স বাই ডিটি মানে ভি, মানে ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। এভাবেও আমরা ত্বরণ বা অ্যাক্সেলারেশন বার করতে পারবো। তো এই চ্যাপ্টারের বেসিক এতটুকুই ছিল। ঠিক আছে, তো এগুলো জানলেই আশা করি চলে যাবে। তো নেক্সট ভিডিওতে আমরা এখানকার এমসিকিউ সলভ করব, এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যা আছে আমরা নেক্সট ভিডিও থেকে সলভ করব। টাটা দেন, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। তো এটা অবশ্যই ভালো করে দেখবে, থিওরি ভালোভাবে বুঝলে তবেই কিন্তু প্রবলেমগুলো সলভ করা যাবে। আর তোমরা যদি এগুলো বুঝতে পেরে থাকো, তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।